দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে এমন রেসিপি থাকলে দুপুরটা বেশ জমে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তাহলে চলুন মাছের মাথা দিয়ে এই লাউ ঘন্ট কীভাবে আমি রান্না করেছি তা এক নজরে দেখে নিই। লাউ ঘন্ট করার জন্য মূল উপকরণ আমার লাউ। এখানে আমি একটি মাঝারি সাইজের লাউ নিয়েছি। লাউয়ের প্রথমে বোটা কেটে ফেলে দিলাম। এরপর লাউটাকে মাঝখান দিয়ে দুই ভাগ করে নিলাম। তারপরে দুই ভাগের এক অংশকে আবার দুই ভাগ করে নিলাম। এবার একটি পিলার দিয়ে লাউয়ের খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি পিস পিস করে কেটে নিব। এবার একটি পাত্রে তুলে নিব। এভাবে আমি সব লাউগুলো পিসেস করে কেটে নিয়েছি। এবার লাউয়ের পিসেসগুলো আমি বয়েল করে নিব। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। কেটে রাখা লাউ পিসেসগুলো ঢেলে দিলাম। কেটে রাখা কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়া দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। 2 কাপ গরম পানি দিয়ে দিলাম। যদিও লাউ থেকে পানি বেরোবে, তারপরে একটু পানি বেশি দিলাম, কারণ মসুর ডাল দিব। ধুয়ে রাখা হাফ কাপ মসুরের ডাল দিলাম। এবার নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। মসুরের ডালগুলোকে অবশ্যই পানির মধ্যে ডুবিয়ে দিতে হবে, তাহলে লাউয়ের সঙ্গে মসুর ডালও একসঙ্গে ভালোভাবে বয়েল হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে সিলভার কার্প মাছের বড় সাইজের একটি মাথা নিয়েছি। রান্নার সুবিধার জন্য মাছের মাথাটাকে কেটে আমি পিসেস করে নিয়ে আসছি। এর মাঝে লাউয়ের বলক চলে এসেছে। নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লাউয়ের পানি শুকিয়ে এসেছে। এবার একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিব। আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। মাছের মাথার পিসেসগুলোকে হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে নেব। এবার এগুলোকে তেলের মধ্যে হালকা ফ্রাই করে নেব। 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এবার একে একে মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। 2 পাশই ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আবার সরিষার তেল দিয়ে দিলাম। হাফ চামচ পাঁচফোড়ন দিলাম। একটি শুকনো মরিচ 3 টুকরো করে ভেঙে তেলের মধ্যে দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজের ব্রাউন কালার চলে এসেছে। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা। নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। হাফ কাপ গরম পানি দিলাম। আবার মিক্সড করে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। 1 চামচ হলুদ গুঁড়া দিলাম। 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম। এর আগেও আমি লবণ দিয়েছি, তাই স্বাদ অনুযায়ী লবণ দিলাম। হাফ চামচ চিনি দিলাম। চিনিটা অপশনাল, না চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট ব্যালেন্স হয়। নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো ঢেলে দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে রাখা মাছের পিসেসগুলোকে মশলার মধ্যে রান্না করে নিব। স্প্যাচুলা দিয়ে প্রেস করে মাছের পিসেসগুলোকে ভেঙে দিব। এবার ম্যাশ করে রাখা লাউ ঘন্টকে ঢেলে দিলাম। নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে দিব। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের কাছে পৌঁছে দিবে, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন, প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। নতুন কোনো রান্না দেখতে চাইলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, আমি ট্রাই করব। রান্না করে না খেলে মিস করবেন। অনেকে মাছের মাথা খেতে চান না। এই মাছের মাথাগুলো জমিয়ে এভাবে লাউ ঘন্ট করলে খেতে খুব মজা লাগে। আমার রেসিপি ফলো করে অবশ্যই রান্না করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট।
নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।